ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা মীন রাশির জুন 2024 রাশিফল। মীন রাশির জুন 2024 মাসিক রাশিফল। মীন রাশির জুন 2024 মান্থলি প্রেডিকশন। এই জুন মাসে আপনার মীন রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে আপনি গোচরে শুভফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। 12 জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে, 14 জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে, 15 জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করবে। আপনার রাশির অধিপতি বৃহস্পতি, আর বৃহস্পতি আছে 3rd হাউসে। 7-এ রয়েছে রবি, শুক্র আর বুধ। আপনার 1st হাউসে রয়েছে রাহু, 2nd হাউসে মঙ্গল, 12 হাউসে রয়েছে শনি, 7th হাউসে কেতু। আপনার শনি সাড়ে চলছে এখন প্রথম চরণ। শরীর প্রথম আলোচনা করবো আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে। রাশির অধিপতি বৃহস্পতি আছে আপনার 2nd হাউসের শত্রুর ঘরে। শুক্রের রাশিতে গুরুর কোনো পরিবর্তন আপনার হবে না, কারণ এক বছর গুরু এখানেই থাকবে। 1 মে 2024 গুরুর পরিবর্তন হয়েছে, 2025 পর্যন্ত থাকবে। যতদিন গুরু এখানে আছে ততদিন হেলথ নিয়ে খাওয়া দাওয়ার খেয়াল রাখতে হবে খুবই। যখনই রাশির স্বামী খারাপ অবস্থায় থাকে ইমিউনিটি সিস্টেমকে সবথেকে আগে ডাউন করে। বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। বাকি প্ল্যানেট শুভ আছে, রবি কেন্দ্রে যাবে, মঙ্গলও স্ট্রং আছে। নেক্সট হচ্ছে বিদ্যা। পঞ্চম ভাব হলো বিদ্যার। চন্দ্র এখানকার অধিপতি। পড়াশুনো খুব ভালো হবে 14 জুনের পর। বুধ যখন 4th হাউসে ট্রানজিট করবে, বুদ্ধির কারক গ্রহ বুধ কেন্দ্রে আসবে। আপনার পড়াশুনো 14 জুনের পর বেশি ভালো হবে। যদি অ্যাডমিশান নিতে চান, ফর্ম ফিল আপ করতে চান, কোনো এক্সাম থাকে, আপনার জন্য শুভ হবে। 14 জুনের পর বেশি ভালো হবে। নেক্সট হচ্ছে প্রেম। পঞ্চম ভাব হলো প্রেমের। আপনি যার সাথে রিলেশন রয়েছেন একটু মুডি স্বভাবের হবে, ছোট ছোট ব্যাপার নিয়ে সিরিয়াস হয়ে যাওয়া, মুড সুইং হওয়া। আর আপনার রাহু 1st হাউসে আছে, ডাউট ক্রিয়েট করবে, ভয় ক্রিয়েট করবে, কারণ শনি সাড়ে চলছে। শনি আপনার 12 হাউসে রয়েছে। লাভ রিলেশন তো আপনার 60% থেকে 70% ভালো হবে। রাহু 1st হাউসে থাকায় চন্দ্রের উপর বসে আছে, তো নেগেটিভিটি নিয়ে আসবে, ভয় নিয়ে আসবে আপনার মনে ভয় ক্রিয়েট করবে, ডাউট ক্রিয়েট করবে। এগুলো আপনাকে একটু কন্ট্রোল করে চলতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করে আপনাকে চলতে হবে। তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করে কোনো কথা বলবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না। নেক্সট হচ্ছে বিবাহিত জীবন, ম্যারিড লাইফ। 7th হাউস হলো ম্যারিড লাইফের 7th হাউসে আপনার রয়েছে কেতু, আর 7th লর্ড হলো বুধ। আপনার 4th হাউসে রয়েছে 14 জুন ম্যারিড লাইফ শুভ। 14 জুনের পর ম্যারিড লাইফ শুভ হবে। 14 জুনের পর বিবাহিত জীবনে 14 জুন পর্যন্ত আপনার ম্যারিড লাইফ শুভ হবে। 14 জুনের পর ম্যারিড লাইফে খেয়াল রাখবেন, কিন্তু ম্যারিড লাইফে আপনার আনস্যাটিসফাইড দেখা যাবে, কারণ কেতু যেহেতু রয়েছে এখানে, কেতু কী করে, আনস্যাটিসফ্যাকশান দেয়। তো বিবাহিত জীবনে আপনাকে আনস্যাটিসফ্যাকশান দেবে। নেক্সট হচ্ছে ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস এবং ফাইন্যান্স আপনার কেমন হবে। 9th হাউস হলো ভাগ্য, 10th হাউস হলো ক্যারিয়ারের। ভাগ্যস্থানের স্বামী মঙ্গল, আর মঙ্গল আছে আপনার 2nd হাউসে, কোনো পরিবর্তন হবে না। ভাগ্যের স্বামী ত্রিকোণের স্বামী ধনস্থানে বসে আছে। এখানে এই মাস খুবই শুভ। ইনভেস্ট করতে পারেন, ট্রেডিং করতে পারেন, কোনো প্রপার্টি ডিল করতে পারেন, কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন, ট্রাভেল করতে পারেন। ভাগ্য আপনাকে পুরোপুরি সাথ দেবেন। স্টক মার্কেটে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে লাভ হবে। কোনো প্রপার্টি কিনতে পারেন, আপনার লাভ হবে। ক্যারিয়ার, 10th লর্ড হলো বৃহস্পতি আপনার 3rd হাউসে আছে। ভাগ্য আপনাকে পুরো সাথ দেবে। আপনার কাজে মন বসছে না, কারণ 10th লর্ড 3rd হাউসে আছে। 3rd হাউস হলো পরাক্রম, সাহস, এনার্জির, দৌড়ঝাঁপের, এফোর্টের।
আপনাকে এফোর্ট দিতে হবে, কিন্তু আপনার মন নেই কাজে। এফোর্ট দিতে হবে এই মাসে, ভাগ্য সাপোর্ট করবে আপনাকে। যা কিছু কাজ আপনার হবে ভাগ্যের জন্য হবে, কিন্তু ক্যারিয়ারে সাপোর্ট এই মাসে উইক দেখাচ্ছে, কারণ 10th লর্ড 3rd হাউসে রয়েছে। যা কিছু করবেন আপনাকে এফোর্ট দিতে হবে। মুড সুইং হবে আপনার, কাজে মন বসবে না, ট্রাভেল করতে হবে, মন চাইবে ট্রাভেল করতে। কাজে ট্রাভেল হতে পারে আপনার মার্কেটিং লাইনে যদি থাকেন, আপনি ট্রাভেলিং লাইনে যদি থাকেন, এজেন্সি লাইনে, তাহলে আপনার শুভ হবে। কাজকর্ম আপনার তাহলে ভালো হবে। ম্যানেজমেন্ট লাইনে থাকলে শুভ হবে। অনলাইন ডিজিটাল লাইনে কাজ শুভ হবে। ব্যবসা 14 জুনের পর ব্যবসা আপনার ভালো হবে, তার আগে একটু উইক হবে। 14 জুনের পর ডেলি ইনকামে বৃদ্ধি হবে। 14 জুনের পর ডেলি ইনকাম আপনার বৃদ্ধি হবে। আপনার ব্যবসা খুব ভালো হবে। ব্যবসায় আপনি একটু এফোর্ট দেবেন, পরিশ্রম করবেন, ব্যবসা ভালো হবে, ইনকাম ভালো হবে। কী উপায় করবেন? বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন। ওম গ্রাম গ্রিম গ্রম সগুরবে নমঃ। বিষ্ণু সহস্র মন্ত্র, এটা আপনি পাঠ করবেন। পাখিদের জল এবং দানা খাওয়াবেন আপনার, তাহলে আপনার গোচরে আপনি শুভ ফল পাবেন। আর যদি আপনার জন্মছকে শনি যদি উইক থাকে, তাহলে শনির বীজ মন্ত্র আপনাকে প্রতিদিন পাঠ করতে হবে। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ, এটা 108 বার। তো এই ছিল আজকের আলোচনা। মীন রাশির জুন 2024 নিয়ে আলোচনা করলাম। প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদি কোনো টপিক বাদ গিয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এই রাশিফল আপনার জন্মরাশি অনুসারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।